আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ভোটের মাঠে থাকবে 1,00,000 সেনা। নির্বাচনের আগের 4 দিন নিবিড় টহল। এদিকে জামায়াত কর্মীদের হামলায় বিএনপির 2 নেতা আহত। এরপর থাকছে বাসায় ঢুকে জামায়াত নেতাকে হত্যা। সর্বশেষ আওয়ামী অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। আজ যদি বেগম খালেদা জিয়া নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে আজ একটু থামুন। কমেন্টে শুধু লিখুন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প ভুলে না যাওয়া হোক, তার লড়াই বিকৃত না হোক, তার অবদান নীরবে মুছে না যাক, আর ইতিহাস যেন মানুষের কাছেই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটন চাপা নয়, এটি শ্রদ্ধা জানানো, স্মৃতিকে ধরে রাখা আর সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। ভোটের মাঠে নামছে 1,00,000 সেনা। 4 দিন আগে থেকেই লকডাউন ধাঁচের টহল। ঝুঁকিপূর্ণ অর্ধেক কেন্দ্র, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশজুড়ে শুরু হচ্ছে নজিরবিরুনি নিরাপত্তা প্রস্তুতি। ভোটের আগের 4 দিন থেকে ভোটের পরের 2 দিন টানা 7 দিন সারা দেশে মাঠে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে সবচেয়ে বড় চমক, ভোটের মাঠে সরাসরি মোতায়েন থাকবে 1,00,000 সেনাদস্য। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ঘিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লক্ষ্য একটাই, ভোটারদের মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এবারের নির্বাচনে মোট প্রায় 9 লাখ সদস্য বিভিন্ন বাহিনী থেকে মোতায়েন থাকবেন। এর মধ্যে পুলিশ থাকবেন 1.5 লাখের মতো। সবচেয়ে বেশি সদস্য থাকবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর, 6.25 লাখের বেশি। পাশাপাশি নৌবাহিনীর 5,000, বিমান বাহিনীর 3,700, বিজিবির 37,000-এর বেশি, কোস্টগার্ডের 3,500, র্যাবের 7,700 এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 13,000-এর বেশি সদস্য মাঠে থাকবেন। কিন্তু চিত্র এখানেই শেষ নয়। এবারের নির্বাচনে অর্ধেকের বেশি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট 42,761টি ভোট কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ 8,780টি এবং ঝুঁকিপূর্ণ 16,548টি, অর্থাৎ প্রায় 25,000 কেন্দ্রেই বাড়তি নজরদারি থাকবে। এই ঝুঁকি মোকাবিলায় প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে 25,000 বডি ক্যামেরা। ইতিমধ্যে 19,000 ক্যামেরা সরবরাহ হয়েছে, বাকিগুলো নির্বাচন শুরুর আগেই মাঠে নামবে। শুধু তাই নয়, সব ভোটকেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিজ নিজ ব্যবস্থাপনায় এই ক্যামেরা বসাবে। নিরাপত্তা আরও জোরদার করতে 418টি ড্রোন, ডগ স্কোয়াড ও হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিএমপি, সিএমপি, র্যাব ও বিজিবি মিলিয়ে ব্যবহার হবে অর্ধশতাধিক ডগ স্কোয়াড। অপপ্রচার ও গুজব ঠেকাতে মাঠে নামছে বিটিআরসি, এনটিএমসি ও আইসিটি বিভাগ। প্রয়োজনে নিয়মিত সংবাদ সম্মেলনেরও সিদ্ধান্ত হয়েছে। সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য মোহাম্মদ আব্দুল আলিম বলেন, বিপুল সংখ্যক বাহিনী, সিসিটিভি, বডি ক্যামেরা ও ডগ স্কোয়াড অবশ্যই অনিয়মকারীদের ভয় দেখাবে। তবে শুধু মাঠে থাকা নয়, কার্যকর ভূমিকা পালন করাই আসল চ্যালেঞ্জ। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এত নিরাপত্তার মধ্যেও কি এবার বিতর্কমুক্ত নির্বাচন সম্ভব, নাকি নতুন চমক অপেক্ষা করছে ভোটের দিনেই? এদিকে জামায়াত কর্মীদের হামলায় বিএনপির 2 নেতা আহত। বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার জেরে জামায়াত কর্মীদের হামলায় বিএনপির 2 নেতা গুরুতর আহত হওয়ার অভিযোগ করেছেন উপজেলা বিএনপি। আহত 2 নেতাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার 13ই জানুয়ারি সন্ধ্যার পরে পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের খলিফারহাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পাথরঘাটা থানার ওসি মোংচেনলা বুধবার 14ই জানুয়ারি সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা হলেন পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়ন যুবদলের সদস্য সরোয়ার হোসেন ফারুক এবং 6 নম্বর ওয়ার্ড বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক সেলিম বেপারী।
পাথরঘাটা উপজেলা বিএনপি সূত্র জানায়, খলিফারহাট বাজারের একটি দোকানে বিএনপির কয়েকজন নেতাকর্মী বসে চা পান ও রাজনৈতিক আলোচনা করছিলেন। এ সময় সেখানে থাকা জামায়াতের কিছু নেতাকর্মীদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা হকি স্টিক, দেশীয় অস্ত্র ও লাঠিসোঁঠা দিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা করেন। এ সময় জামায়াতের কর্মীদের ছুরিহাত ও লাঠিসোঁঠার আঘাতে সরোয়ার হোসেন ফারুক ও সেলিম বেপারী নামে উপজেলা বিএনপির 2 নেতা গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে পাথরঘাটা হেলথ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষের বিষয়ে পাথরঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাসুদুল আলম বলেন, চরদুয়ানি এলাকার ঘটনায় এখনও পর্যন্ত তেমন কিছু জানতে পারিনি। বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন বলেন, জামায়াত শিবিরের অতর্কিত হামলায় আমাদের 2 জন উপজেলা বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যেই বরিশাল নেওয়া হয়েছে। এটি অত্যন্ত নিন্দনীয় ও কাপুরুষতামূলক ঘটনা। আমরা মনে করি রাজনৈতিক সহনশীলতা পরিবেশকে নষ্ট করার জন্য এরকম পরিকল্পিত হামলা করা হয়েছে। আমরা প্রশাসনকে ইতিমধ্যেই জানিয়েছি। এছাড়াও আমাদের নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছি, যাতে এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মোংচেনলা বলেন, চরদুয়ানি এলাকায় জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন, তবে বিএনপির 2 জন গুরুতর আহত হন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।